কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ সকাল 10টার দিকে এ রুটে জাহাজ চলাচল শুরু হয়। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় BIWT ঘাট থেকে 620 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বার আউলিয়া নামের একটি জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, কক্সবাজার থেকে পর্যটক নিয়ে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। তারা দেখেছেন গত বছর আমরা নৌ পরিবহন অধিদপ্তরের যে নির্দেশনার আলোকে আমরা ওয়ান টাইম প্লাস্টিক ইউজ কখনো জাহাজে পরিবহন বিপণন করিনি। এইবারও দেখতে পাচ্ছেন এটা আরও বেশি কঠোর হয়েছে। এখানে সেন্ট মার্টিনে যে পলিথিনের বিষয়টা, প্লাস্টিকের বিষয়টা, এখানে আমরা আমাদের দায়ী করলে এককভাবে ভুল হবে। কারণ আমরা শুধুমাত্র পর্যটক পরিবহন করি। এখানে পর্যটনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যবহারের বা যে খাবার জিনিসপত্রগুলো, এগুলো অন্যান্য ঘাট দিয়ে যায়, চট্টগ্রাম ঘাট দিয়ে, কক্সবাজার ঘাট দিয়ে বা টেকনাফের ঘাট দিয়ে। সেক্ষেত্রে অধিক দিয়ে কঠোর হওয়া দরকার। আমি মনে করি সেন্ট মার্টিনে অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটন পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং দ্বীপবাসীও সচেতন। আমরা অবশ্যই সচেতন, দ্বীপবাসীও সচেতন হবে। নিজেরা বলছে, তারা কমিটমেন্ট দিয়েছে এই দ্বীপটা বাঁচিয়ে রাখার জন্য আমরা ওয়ান টাইম প্লাস্টিক বর্জন করব। আমাদের পর্যাপ্ত পর্যটক আসার ব্যবস্থা করে দেওয়া, তাদের আহ্বানটা ছিল।